ওকে, সো এখন আমরা লাস্ট ক্লাসে সেন্ট্রিপিটাল মোশনের যেগুলো ছিল না, কি বলে, চেক পয়েন্ট কোশ্চেনে তোমাদের যে প্রবলেম গুলো ছিল ওই জিনিসগুলো সলভ করে দিছিলাম, তাই তো? তো আজকে আমরা অনেকগুলা এক্সাম্পল ক্যালকুলেশনস দেখবো যে ডিফারেন্ট ডিফারেন্ট কেসে, হ্যাঁ, অনেকগুলা ডিফারেন্ট কেসে আমাদের সার্কুলার মোশন কিভাবে করে ইউজ করতে হয় ওই জিনিসটা। ওকে, তো এখন এটার জন্য তোমাদের ডিফারেন্ট ডিফারেন্ট সিচুয়েশনে তোমরা এখানের মধ্যে খেয়াল করবা বেসিক কাজটা কি হবে ডিফারেন্ট সিচুয়েশনের জন্য, যেটার জন্যই হোক ফাইনালি আমাদের আনব্যালেন্সড ফোর্স উইল বি অ্যাক্টিং টুয়ার্ডস দ্য সেন্টার অফ দ্য সার্কেল। আর যে আনব্যালেন্সড ফোর্স একটা অবজেক্টকে সার্কুলার মোশনে ঘোরায় ওইটাকে আমরা কি বলি, যে আনব্যালেন্সড ফোর্স একটা অবজেক্টকে সার্কুলার মোশনে ঘোরায় ওইটাকে আমরা বলি সেন্ট্রিপিটাল ফোর্স, তাই না? সেন্ট্রিপিটাল ফোর্স, হ্যাঁ ভাই। তো তাহলে ওই জিনিসটা আমরা দেখবো। এন্ড সেন্ট্রিপিটাল ফোর্স ইকুয়ালস টু কি, দাঁড়াও এক মিনিট। ওকে, মুহাইমিন আসছে, প্রত্যয় আসছে। দাঁড়াও একটু, এক মিনিট, আমরা একটু ওয়েট করি, এক মিনিট, সবাই আসে পড়ুক, এরপর আমরা শুরু করবো। ওকে, জি ভাই। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম, কি অবস্থা মুহাইমিন? এই তো আলহামদুলিল্লাহ ভাইয়া, তোমার কি অবস্থা? এই তো আছি আলহামদুলিল্লাহ, ভালো। ভাইয়া 7 নাম্বারটার সলিউশন দিও। 7 নাম্বারটা কেমন জানি। হ্যাঁ, ওইটা আমি করাই দেবো, মোমেন্টামের ওইটা আমরা নেক্সট ক্লাসে করবো আর কি। আজকে আমরা সার্কুলার মোশনের এক্সাম্পল কোশ্চেন কতগুলো দেখবো, হ্যাঁ, যে অনেকগুলো ডিফারেন্ট ডিফারেন্ট সিচুয়েশনে। ওকে ভাই। ওকে, আর বাকিগুলা কোথায়? মোস্তাকিম আয়শা পড়ছে, মাহি কবির, আলী হাসান মাহের, ওরা কোথায়? ওকে, সো তাহলে এখানের জন্য আমরা আস্তে আস্তে এখন আমরা ফার্স্ট এর এক্সাম্পল কোশ্চেনটা দেখি। এক্সাম্পল কোশ্চেনের মধ্যে ফার্স্ট এর সিচুয়েশনটা কি। ওকে, তোমাদেরকে ভিডিও দিছিলাম না সার্কুলার মোশন রিলেটেড যে ক্যালকুলেশন কিভাবে করতে হয়, হ্যাঁ? তো তাহলে ওখানের মধ্যে মেইন কাজটা কি, আমরা ফার্স্ট এ একটা এক্সাম্পল নাম্বার 1, লেট মি রাইট ইট ডাউন, যে দিস ইজ এক্সাম্পল 1। ওকে, ওকে, সো এখন এখানের মধ্যে ফার্স্ট আমরা দেখি। দাঁড়াও এক মিনিট, হয়ে গেল। আচ্ছা, সো এখানের মধ্যে মনে করো একটা সিলিং। ওকে, দিস ইজ আ সিলিং। তো এখন এই সিলিং এর থেকে একটা পেন্ডুলাম ঝুলতেছে। ওকে, একটা সিলিং এর থেকে একটা পেন্ডুলাম ঝুলতেছে, এন্ড দ্য পেন, সরি, ওকে। হ্যাঁ, এখন কি স্টুডেন্ট বুকের এক্সাম্পলস গুলো তুমি এক্সপ্লেন করবে? না না, স্টুডেন্ট বুকের এক্সাম্পল না, এটা আলাদা আলাদা তোমাদের কোশ্চেন পেপারে পাবা এমন টাইপের এক্সাম্পল। ও আচ্ছা আচ্ছা। ঠিক আছে, তো এখন মনে করো এটা একটা পেন্ডুলাম। এই পেন্ডুলামটা কি করতেছে, এই পেন্ডুলামটা এরকম একটা হরাইজন্টাল সার্কেলে, হ্যাঁ, এরকম একটা হরাইজন্টাল সার্কেলে রোটেট করতেছে আর কি। যে মনে করো এটা হলো পেন্ডুলামটা, সো তাহলে দিস ইজ রোটেটিং লাইক দিস। ওকে, যে হরাইজন্টালে এই যে এই জায়গাটায় যে তোমাদের দিকে নিয়ে যদি এরকম ঘুরাই, সো তাহলে এখানের মধ্যে কি, সে হরাইজন্টাল প্লেনে একটা সার্কেল ফর্ম করতেছে, সে এইভাবে রোটেট করতেছে মেইনলি, বুঝতে পারছো? যে পেন্ডুলামটা এইভাবে করে ঘুরতেছে। ওকে, সো তাহলে এইভাবে করে ঘোরার জন্য তার কি লাগবে, এইভাবে করে ঘোরার জন্য তার টুয়ার্ডস দ্য সেন্টার অফ দ্য সার্কেল একটা আনব্যালেন্সড ফোর্স লাগবে না?
ও হ্যাঁ পড়ান যে in order for the জি ভাইয়া object to move in a circle তার কি লাগবে towards the center of the circle একটা unbalanced force লাগবে। সো এখন আনব্যালেন্স এখানে ফোর্স লাগবে। এখানের মধ্যে আমরা জিনিসটা দেখি কাজটা কি, যে ফার্স্ট অফ অল এই পেন্ডুলামের এখানে যে অবজেক্টটা আছে এটার তো একটা ওয়েট আছে কোন দিকে, ভার্টিক্যালি ডাউনওয়ার্ডস, রাইট? জি আর ভাই আরেকটা ফোর্স কি, টেনশন ফোর্স ইজ অ্যাক্টিং টুয়ার্ডস দিস ডিরেকশন, তাই তো? তো এখন এখানের জন্য আমরা মেইন যে কাজটা করব দেখো, তো এখন এখানের মধ্যে কাজটা কি, তো এখন এখানে দিস ইজ মেকিং অ্যান অ্যাঙ্গেল থিটা ডিগ্রি উইথ দ্য ভার্টিক্যাল, ওকে, দিস ইজ মেকিং অ্যান অ্যাঙ্গেল থিটা ডিগ্রি উইথ দ্য ভার্টিক্যাল। সো তাহলে এইটা যদি থিটা হয় সো তাহলে এটাও কত হবে, থিটা হবে না? এটা তো তাহলে ওইটা থিটা হলে পরে এই পাশেরটাও থিটা। সো এখন এখানে আমরা টেনশনটাকে কি করতে পারি, দুইটা কম্পোনেন্টে ডিভাইড করতে পারি, ভার্টিক্যাল কম্পোনেন্ট আর হরাইজন্টাল কম্পোনেন্ট, তাই তো? সো তাহলে জি ভাই টেনশনের আমরা ফার্স্টে এখানের মধ্যে কাজটা করি, টেনশনের এটাতে আমরা তো আমরা ফাইন্ড কি করব এটা বলতেছি। তো এখন এখানের মধ্যে আমরা টেনশনের কি করলাম, টেনশনের ভার্টিক্যাল কম্পোনেন্ট আর হরাইজন্টাল কম্পোনেন্ট বের করার কাজ করব, ওকে? সো এখন এখানের মধ্যে কাজটা কি, যার সাথে অ্যাঙ্গেল থাকে তার সাথে কস, তো তাহলে ভার্টিক্যাল কম্পোনেন্টটা কি হবে, টি কস থিটা, রাইট? সবাই কি বুঝতেছো কি বলতেছি? জি ভাই ওকে, আর হরাইজন্টাল কম্পোনেন্টটা কি হবে, টি সাইন 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 থিটা, থিটা ওকে, and this is the center of the circle. So তাহলে t sin theta is pointing towards what, t sin theta is pointing towards the center of the circle, okay, যে t sin theta is pointing towards the center of the circle and t cos theta is acting vertically upward. So তাহলে t cos theta কি করতেছে, t cos theta is balancing the weight of the pendulum, okay, যে ওয়েটটা ডাউনওয়ার্ড ডিরেকশনে আছে, সো তাহলে ভার্টিক্যাল ফোর্সটাকে ব্যালেন্স করার কাজ করতেছে কে, টি কস থিটা। এখানের মধ্যে কাজটা কি দেখো, যে সরি এখানের মধ্যে কাজটা কি, টি কস থিটা ইজ ইকুয়াল টু ডাব্লিউ, হ্যাঁ, এটা হলো ভার্টিক্যাল ফোর্স গুলা গেল, সো তাহলে ভার্টিক্যাল ফোর্স গুলা কি ব্যালেন্সড, সো তার মানে ভার্টিক্যাল ডিরেকশনে আমাদের কোনো কি নাই, ভার্টিক্যাল ডিরেকশনে আমাদের কোনো আনব্যালেন্সড ফোর্স নাই, ওকে? এখন টি সাইন থিটা, টেনশনের হরাইজন্টাল কম্পোনেন্টটা আছে না, টেনশনের হরাইজন্টাল কম্পোনেন্টটাকে ব্যালেন্স করার মতো কেউ আছে, দেখো তো আর কোন ফোর্স কাজ করবে, আরিয়ানা? বুঝতে পারতেছো কি বলতেছি সবাই, যে এখানের মধ্যে আমাদের মেইনলি ফোর্স আছে কয়টা? আচ্ছা দাঁড়াও, এখানের মধ্যে স্ক্রিনটা চলে গেছে, এক মিনিট। ভাইয়া কোশ্চেনটা আবার বলবা? হ্যাঁ বলতেছি, দাঁড়াও স্ক্রিন ওইটা আবার রিস্টোর করে নি ফার্স্ট, ওকে? তোমাদের ক্লাসের সময় কেন স্ক্রিনের এমন অবস্থা এটাই বুঝতেছি না। পাওয়ার মিরর, ওকে, সো তাহলে এখন স্ক্রিন চলে আসার কথা সবার কাছে, সবাই দেখতে পাইতেছো না এখন? না ভাইয়া। না ভাইয়া। আসছে? হ্যাঁ ভাই আসছে ভাই ওকে, সো তাহলে এখানের মধ্যে কাজটা কি, এখানের মধ্যে আমরা দেখি যে কি বলতেছিলাম,
এখানের মধ্যে বলতেছিলাম যে দেখো মাহি, বলতেছিলাম যে এই টেনশন এন্ড দ্য ওয়েট, এই দুইটাই তো ফোর্স কাজ করতেছিল পেন্ডুলামের উপর নাকি? These were the only forces acting on the pendulum. আচ্ছা দাঁড়াও, হ্যাঁ মাহের মাহের কি যেন পাঠাইছি, ইন্টারনেট নাই ওর। আচ্ছা, তো তাহলে টেনশনের আর ওয়েট, টেনশন আর ওয়েট ছাড়া আর কোনো ফোর্স কাজ করতেছে না পেন্ডুলামটার উপর, ঠিক আছে? আচ্ছা ভালো কথা। সো টেনশন আর এক্সাম প্র্যাকটিসের সলিউশন, রায়হান এক্সাম প্র্যাকটিসের সলিউশন এটা আমরা নেক্সট ক্লাসে করাবো। হ্যাঁ, নাম্বার 5 এর প্রবলেম, কতজনের নাম্বার 7 এ 6 এর প্রবলেম আছে, আরো অনেকগুলোতে প্রবলেম আছে, ওগুলো প্রত্যেকটা দেখাবো আমরা নেক্সট ক্লাসে। নেক্সট ক্লাস পুরোটা। হ্যাঁ, এখানে এটা সেন্ট্রিপিটাল ফোর্স থাকবে না? হ্যাঁ ওইটাই বলবো ফারহান। তো এখন এখানের মধ্যে কাজটা কি? এখানের মধ্যে কাজটা হলো যে কি বলতেছিলাম, সার্কুলার মোশনের এক্সাম্পল কোশ্চেন গুলো আজকে দেখবো, ঠিক আছে রায়হান? দেন নেক্সট ক্লাসে আমরা পুরাটা ওই মোমেন্টামের এক্সাম প্র্যাকটিসটা সলভ করাবো, বুঝতে পারছো? তো এখন এখানের মধ্যে আমরা এটা দেখে নেই। কি বলতেছিলাম যে টেনশনের ভার্টিক্যাল কম্পোনেন্টটা ওয়েটকে ব্যালেন্স করে ফেলছে। সো তাহলে একটা যে টেনশনের হরাইজন্টাল কম্পোনেন্ট আছে এটাকে কি কেউ ব্যালেন্স করতে পারতেছে? সো তাহলে দিস ইজ অ্যান আনব্যালেন্সড ফোর্স নাকি মুস্তাকিম? যে টেনশনের যে হরাইজন্টাল কম্পোনেন্টটা টি সাইন থিটা, দিস ইজ অ্যান আনব্যালেন্সড ফোর্স, এন্ড এনি আনব্যালেন্সড ফোর্স দ্যাট ইজ অ্যাক্টিং টুয়ার্ডস দ্য সেন্টার অফ দ্য সার্কেল, এটাকে আমরা কি বলবো? মুস্তাকিম Centripetal force. সেন্ট্রিপিটাল ফোর্স বলবো। সেন্ট্রিপিটাল ফোর্স। ওকে, সো তাহলে এনি আনব্যালেন্সড ফোর্স অ্যাক্টিং টুয়ার্ডস দ্য সেন্টার অফ দ্য সার্কেল, দিস ইজ অ্যান আনব্যালেন্সড ফোর্স। এনি আনব্যালেন্সড ফোর্স ইকুয়ালস টু ma, and we know that সেন্ট্রিপিটাল অ্যাসেলারেশনের ফর্মুলা কি? m, আর অ্যাসেলারেশনের ফর্মুলা হলো v স্কয়ার বাই r। সো তাহলে এখানের জন্য আমরা কি লিখবো? t sin theta will be equal to what? t sin theta will be equal to m v square by r, বুঝতে পারছো? ওকে, সো তাহলে আমরা ফার্স্টে এখানের জন্য সিচুয়েশনটা বলে রাখলাম যে অ্যাকচুয়ালি কি হচ্ছে, যে আ পেন্ডুলাম ইজ রোটেটিং ইন আ হরাইজন্টাল সার্কেল। ওকে, আ পেন্ডুলাম ইজ রোটেটিং ইন আ হরাইজন্টাল সার্কেল। সো তাহলে এই পেন্ডুলামটা সার্কেলে মুভ করতেছে মানে কি, ইট মাস্ট হ্যাভ আ সেন্ট্রিপিটাল ফোর্স। সো এখন এই সেন্ট্রিপিটাল ফোর্সটা কে দিচ্ছে? দ্য হরাইজন্টাল কম্পোনেন্ট অফ দ্য টেনশন ইজ অ্যাক্টিং অ্যাজ দ্য সেন্ট্রিপিটাল ফোর্স। এই আইডিয়াটা কি সবার ক্লিয়ার হইছে? জি ভাইয়া ক্লিয়ার। ওকে, রোকেয়া বুঝতে পারছো? রোকেয়া, সিনথিয়া? জি ভাইয়া বুঝছি। ওকে, সো এখন এখানের মধ্যে আমরা এই জিনিসটা করলাম। এখন আমরা কোশ্চেনটা লিখে যে অ্যাকচুয়ালি আমাদের কোশ্চেনের মধ্যে কি চাইছে। ওকে, আমরা কোশ্চেন লিখি একটা, কোশ্চেনের মধ্যে ধরো কোশ্চেনটা টাইপ করে ফেলি, তাড়াতাড়ি হবে। ওকে, সো তাহলে এখানের মধ্যে কোশ্চেনটা কি? কোশ্চেনটা হলো আ পার্টিকেল অফ মাস a particle of mass 0.2 kg is attached to one end of light inextensible string. ওকে, সো লাইট একটা ইনএক্সটেন্সিবল স্ট্রিং এর এন্ডে ঝুলানো আছে, যেটা লেন্থ কত? অফ লেন্থ 50 সেন্টিমিটার, of length 50 centimeter. The particle moves on a horizontal circle. The particle moves on a horizontal circle with an angular velocity of 5.0 radian per second. Okay, radian per second, with the string inclined with the
string inclined Cynthia আবার waiting room এ okay with the string inclined at an angle of ড্রয়িংটা আঁকবো। হ্যাঁ এগুলো তোমরা পরে পরে ড্র করবা, আমি যখন নাকি লেকচারের এটা শেষ হওয়ার পর তোমাদেরকে স্ক্রিনশট তুলে পাঠিয়ে দিব, হ্যাঁ গ্রুপের মধ্যে দিয়ে দেব, তখন তোমরা এটা কপি করে ফেলবা আর একবার ইউটিউবের ভিডিওটা রিওয়াচ করবা, তাহলে পুরো জিনিসটা বুঝে যাবা, ঠিক আছে? জি ভাইয়া। ওকে ভিডিও দিয়ে দিলে তো হয় না, সমস্যা হ্যাঁ ওই নাই। তো ভিডিওতেও তো এটা দেখতে পারবাই, এটা আগে ওরকম স্ক্রিনশটও দিয়ে রাখবো যেন তুলে রাখতে পারো লেকচারটা। ওকে, with an angle theta to the vertical, find the value of theta, find the value of theta. Okay, so this is the question. তো তাহলে কোশ্চেনটা সবাই বুঝতে পারছো আই গেস, যে এখানের মধ্যে কাজটা কি? এখানের মধ্যে কাজটা হলো যে তোমাদের একটা কি দেওয়া আছে, এরকম একটা স্ট্রিং আছে আর এরকম একটা পেন্ডুলাম আছে, যেটা কি করতেছে, যেটা এরকম একটা হরাইজন্টাল সার্কেলে রোটেট করতেছে। সো তাহলে হরাইজন্টাল সার্কেলে রোটেট করলে কি করবে? দিস উইল ক্রিয়েট অ্যান অ্যাঙ্গেল থিটা ডিগ্রি, যে এখানে থিটা ডিগ্রি উইথ দা ভার্টিক্যাল। তো এখন আমাদের কাছে জিজ্ঞাসা করছে এই থিটার ভ্যালুটা কত হবে। ওকে, আমাদের কাছে জিজ্ঞাসা করছে এই থিটার ভ্যালুটা কত হবে এটা বের করতে। অলরাইট, সো তাহলে আমরা এখানের মধ্যে কাজটা কি করব, লেটস সি। আমাদের কাছে ইনফরমেশন যা যা আছে ওই জিনিসগুলো আমরা ফার্স্টে লিখে নেই এখানের মধ্যে, যে সলিউশন। তো তাহলে এখানের মধ্যে আমাদের কাজটা কি, সলিউশন। সো এখন আমরা এখানের মধ্যে তো জানি কি জিনিস, জানি যে টি, ইকুয়েশন গুলো ভাইয়া জানেন? হ্যাঁ ইকুয়েশন গুলা, যে টি cos থিটা ইকুয়ালস টু ডাব্লিউ, যে টেনশনের ভার্টিক্যাল কম্পোনেন্টটা কি করবে, টেনশনের ভার্টিক্যাল কম্পোনেন্টটা ওয়েটটাকে ব্যালেন্স করবে। সো তাহলে উই নো হোয়াট, যে টি cos থিটা ইজ ইকুয়াল টু ডাব্লিউ, আর আরেকটা জানি কি, আরেকটা জানি টি sin থিটা is equal to what, t sin theta is equal to m v square by r. সো এখন আমাদের কি কি ইনফরমেশন জানি ওগুলা ফার্স্ট এখানের মধ্যে বসায় দেই। ওকে, যে এখানের মধ্যে ইনফরমেশন গুলি কি কি জানি, লেটস সি। টেনশনের ভ্যালু তো জানি না, থিটার ভ্যালুও জানি না, উই নো দ্যাট ওয়েট ইকুয়ালস টু mg, তাই তো? উই নো দ্যাট ওয়েট ইকুয়ালস টু mg। আর এখানের মধ্যে কি জানি, টেনশনের ভ্যালু জানি না, থিটার ভ্যালু জানি না, এখানের মধ্যে ম্যাসের ভ্যালু জানি হলো 0.2। আচ্ছা এটা ভ্যালুটা একটু পরে বসাই, আমরা একটা লাইন পরে বসাবো। ওকে, ফার্স্টে ম্যাসের জায়গায় ম্যাস রাখলাম। এখন আমাদের কাছে তো ভেলোসিটি দেওয়া নাই, আছে আমাদের কাছে তো লিনিয়ার ভেলোসিটি দেওয়া নাই। কি ভেলোসিটি দেওয়া আছে বলো তো মুস্তাকিম, আমাদের কাছে কি লিনিয়ার ভেলোসিটি দেওয়া আছে? দেখো তো কোশ্চেনের মধ্যে শুধু অ্যাঙ্গুলার ভেলোসিটি দেওয়া না? অ্যাঙ্গুলার ভেলোসিটি দেওয়া আছে, তাহলে লিনিয়ার ভেলোসিটিটাকে কিসে কনভার্ট করতে হবে? অ্যাঙ্গুলার ভেলোসিটির ফর্মে কনভার্ট করতে হবে। উই নো লিনিয়ার ভেলোসিটি ইকুয়ালস টু হোয়াট, অ্যাঙ্গুলার ভেলোসিটি ইনটু আর r। ওমেগা। এই তো ভেরি গুড, লিনিয়ার ভেলোসিটি ইজ ইকুয়াল টু r ওমেগা অর ওমেগা r, যেটাই লিখো, ওকে, ডিভাইডেড বাই r, তাই তো মুস্তাকিম? জি ভাইয়া। ওকে, সো তাহলে হোয়াট উই ক্যান রাইট ডাউন নাও, যে t cos theta is equal to ম্যাসের ভ্যালু কত ছিল, 0.2 কেজি, রাইট? তো তাহলে এইটা ইনটু জি লিখলাম। ওকে, জিটা জি এর ফর্মে রাখলাম, পরে আমরা ভ্যালুটা বসাবো। ওকে, আর এখানের মধ্যে কি আসে, t sin theta is equal to m ওমেগা স্কয়ার, এখানে r স্কয়ার ডিভাইডেড, সরি এখানে r স্কয়ার ডিভাইডেড বাই r। সো তাহলে কাটাকাটি করলে কি থাকে, একটা আর থাকে না উপরে শুধু। সো তাহলে এখানে কি থাকে, এখানে থাকে t sin theta is equal to m ওমেগা স্কয়ার r। সো এইটাকে আমরা ধরতেছি একটা ইকুয়েশন,
this will be equation 2 and this will be equation 1. Okay, এখানের মধ্যে আমরা m এর ভ্যালুটা বসাইতেও পারি নাও বসাইতে পারি, সমস্যা নাই। m এর ভ্যালুটা বসাই দিই, কারণ না বসাইলেও যায় আসতো না আসলে। m এর ভ্যালু কত? 0.2। তো এখন আমাদের কাছে কি আছে? দুইটা ইকুয়েশন আছে, হ্যাঁ। তো এখন আমরা এই দুইটা ইকুয়েশন নিয়ে একটা কাজ করতে পারি। কি কাজ করতে পারি বলতো? যে উই ডোন্ট নো দ্য ভ্যালু অফ টেনশন, সো তাহলে টেনশনটাকে দুইটা ইকুয়েশন থেকে আমরা কি করে ফেলতে পারি? রিমুভ করে ফেলতে পারি। কিভাবে পসিবল এটা? যদি আমরা ইকুয়েশন 2 ডিভাইডেড বাই কি করি? ইকুয়েশন 1 করি, হ্যাঁ। যে আমরা যদি ইকুয়েশন 2 ডিভাইডেড বাই ইকুয়েশন 1 করি, যে ব্যাপারটা যদি এরকম লিখে খেয়াল করো যে ইকুয়েশন 2 ডিভাইডেড বাই ইকুয়েশন 1, তো তাহলে পরে কি হবে দেখো তো? t tan theta পরে t sin theta 0.2 divided by t cos theta is equal to 0.2 omega square r divided by 0.2 g, তাই তো? বুঝতে পারছো কি করলাম সবাই? জি ভাইয়া। ওকে, সো তাহলে এখানের মধ্যে আমার বেসিক পারপাসটা কি ছিল? টেনশনটাকে যেন ইকুয়েশন থেকে আমি বাদ দিয়ে দেই, যে আমার তো লাগবে থেটা। তো এখন টেনশনের ভ্যালু যদি না জানা থাকে, সো তাহলে কি সমস্যা হবে? টেনশনের ভ্যালুটা না জানা থাকলে পরে আমার একটা আননোন ভেরিয়েবল এক্সট্রা থাকলো, সো তাহলে এটা বের করতে নিলে আমার আরো অনেক প্যারা নিতে হবে। সো তাহলে আমি টেনশনের ভ্যালুটাকে ইকুয়েশন থেকে বাদ দিয়ে দিলাম। এমন না যে টেনশনের ভ্যালু বের করা যাবে না, ইট ইজ এক্সাক্ট obviously possible to determine the value of tension, কিন্তু আমাদের শুধু শুধু ম্যাথটা কি হতো? লেন্দি হইতো। সো এই লেন্দি প্রসেসটা অ্যাভয়েড করার জন্য আমরা এই কাজটা করছি। ওকে, সো তাহলে এখানে মধ্যে কাজ যদি টেনশন ফাইন্ড করতে বলতো আমরা কেমনে করতাম? কি কি? যদি টেনশন বলতো ফাইন্ড করতে হলে আমরা কিভাবে করতাম? এই যে টেনশন ফাইন্ড করতে বললে এই ইকুয়েশন থেকে ডাইরেক্টলি করা যায়। এখানে থেকে তোমার ফার্স্টে টেনশনের ভ্যালুটাকে কি করবা? তোমার ফার্স্টে এমন করা লাগবে যে থেটার ভ্যালুটা বের করার পর এরপর তুমি টেনশনের ভ্যালু বের করবা, বুঝছো? ফার্স্টে তোমার থেটার ভ্যালু লাগবে আর কি এখানের জন্য। আচ্ছা বুঝছি। ওকে, সো তাহলে আমরা এখানের মধ্যে আসি। তো এখন এখানে ইকুয়েশনটাকে কি লেখা যায়? এখন ইকুয়েশনটাকে লেখা যায় sin theta by cos theta equals to কি হবে? tan theta। তো এখন 0.2 কাটাকাটি গেল, তো তাহলে এটাকে কি লেখা যায়? এটাকে লেখা যায় ওমেগা স্কয়ার r ডিভাইডেড বাই g, তাই তো? ওমেগা স্কয়ার r ডিভাইডেড বাই g। এখনো কিন্তু আমাদের ম্যাথ শেষ হয় নাই। কেন? g এর ভ্যালু জানি, ভালো কথা। ওমেগার ভ্যালু জানি, ভালো কথা। কিন্তু r এর ভ্যালু কত জানি? রেডিয়াস অফ দা সার্কেল, এই যে সার্কেলের যে রেডিয়াসটা, এই যে সার্কেলের যে রেডিয়াসটা, এই রেডিয়াসের ভ্যালু কি আমরা জানি? না না ভাইয়া। ভাইয়া জানি না। এখন এই রেডিয়াসের ভ্যালুটা তাহলে কিভাবে বের করতে পারি? কেউ আইডিয়া দিতে পারবা? রাহান, হাউ টু ফাইন্ড দ্য ভ্যালু অফ রেডিয়াস? আগে থিয়েটার ভ্যালু বের করে এটা সাবস্টিটিউট করে দিব। আগে কিসের ভ্যালু বের করে? থিয়েটার ভ্যালু বের করে। থেটার ভ্যালু তো জানো না। এই যে তোমার থেটার এখানে ফর্মুলার তো- মধ্যেই তো তোমার আর আছে, থেটা আছে। তো দুইটা আননোন থাকলে পরে কিভাবে বের করবা? এখানে তো হাইপোটেনিয়াসটা দেওয়া আছে, মানে এই যে স্ট্রিং লেন্থ দেওয়া আছে আর হাইট কি দিছিল না? ভাই আমরা আরেকটা ইকুয়েশন বের করব, রায়হান যেমনি বললো। এই তো রায়হান যেটা বলছো ওইভাবে করে বের করতে হবে বেসিক্যালি, যে আমাদের দিস ইজ হোয়াট? দিস ইজ আ রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, তাই তো? হাইপোটেনিয়াস। দিস ইজ দ্য রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল। আমি এই ডায়াগ্রামটা নিচে আরেকবার আঁকি, ওখানের মধ্যে ফোর্স গুলি দেখাইছি। তো আমি এখানের মধ্যে আরেকবার এখানে ছোট করে ডায়াগ্রামটা আঁকি তোমাদেরকে দেখানোর জন্য। ওকে, তো তাহলে এখানের মধ্যে বেসিক কাজটা কি? এখানের মধ্যে বেসিক কাজটা হলো এরকম যে দিস ইজ দ্য স্ট্রিং। ওকে, this is the string and we know the length of the string, right? রায়হান, জি ভাইয়া, জি ভাইয়া। তো তাহলে আমরা এটা কি জানি? লেন্থ, সরি, ওকে। তো তাহলে আমরা এখানে লেন্থের ভ্যালুটা জানি। So this is the radius, okay? So this is the radius r and this is the length.
and this is the angle theta, যে অ্যাঙ্গেলের ভ্যালু আমাদের জানতে হবে। সো এখন এখানের মধ্যে কি করা যায় দেখো, দিস ইজ আ রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, ওকে, যে দিস ইজ আ রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল। এখন আরটা কি, ওই থেটার সাথে যদি আমরা চিন্তা করি মুহাইমিন, দিস ইজ দা থেটা, ওকে। সো এখন রাইট অ্যাঙ্গেলের অপোজিট সাইডটাকে কি বলে? হাইপোটেনিউস। রাইট অ্যাঙ্গেলের অপোজিট সাইডটাকে বলে হাইপোটেনিয়াস, আর থেটার অপোজিট সাইডটাকে কি বলে? রেডিয়াস। থেটার অপোজিট সাইডকে কি বলে? একটা Opposite. রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলের অপোজিট থেটা বলে। যেটাকে ধরতেছো ওইটার অপোজিট সাইডকে Hypo. অপোজিট বলে, হ্যাঁ। ঠিক আছে? হ্যাঁ সো তাহলে ওইটাই জিজ্ঞাসা করছি। সো এখন রেডিয়াস বাই লেন্থ, হ্যাঁ, রেডিয়াস বাই লেন্থ ইকুয়ালস টু কি হবে? অপোজিট বাই হাইপোটেনাস Sin ইকুয়ালস theta. টু হোয়াট? সাইন থেটা। অপোজিট বাই হাইপোটেনাস ইজ ইকুয়াল টু সাইন থেটা। সো তাহলে আর ইকুয়ালস টু কি লেখা যায়? এল সাইন থেটা লেখা যায় না? সবাই কি বুঝতেছো কি করলাম? আরিয়ানা, হ্যাঁ, রিশা বুঝছো কি করছি? এত কনফিউজিং ভাইয়া। হ্যাঁ বুঝছি ভাইয়া। এটা কনফিউজিং লাগতেছে? একটু হ্যাঁ ভালোই কনফিউজিং আসলে। এত কিছু ফাইন। এইটা কনফিউজিং লাগলে পরে তো এটুর জন্য তোমাদের অবস্থা খারাপই আছে। এগুলা অনেকগুলো জিনিস কনফিউজিং আমাদের, না ভাইয়া, মানে এত কিছু ফাইন করতে হবে। ও মা। হ্যাঁ ওরকম সিকোয়েন্স ওয়াইজ তোমার প্রবলেম সলভিং এর স্কিল এমনি করে ডেভেলপ করা লাগবে, ওকে। সো তাহলে এখন আর ইকুয়ালস টু হোয়াট? আর ইকুয়ালস টু এল সাইন থেটা। সো তাহলে ভালো কথা, তো এখন এটা আমরা বসাই দেই এখানের মধ্যে। লেটস সি যে এখানের মধ্যে কি tan theta is equal to omega square into r এর জায়গায় কি লিখবো? r এর জায়গায় লিখবো l sin theta আর ডিভাইডেড বাই g, ওকে। সো r টাকে সাবস্টিটিউট করলাম। সো এখন এখানের মধ্যে ব্যাপারটা কি লেখা যায়? এখন tan theta ডিভাইডেড বাই sin theta is equal to omega square l by g। তো এখন tan theta বাই sin theta ইকুয়াল টু কি হবে? tan theta মানে কি? সাইন থেটা বাই কস থেটা। তো তাহলে sin theta কি যাবে? কাটাকাটি যাবে না? জি ভাইয়া। তো তাহলে এখানে ফাইনালি থাকতেছে কি? 1 by cos theta is equal to omega square l by g, or cross multiplication যদি এখন করি, সরি, বুঝতে পারছো এটা কি করলাম সবাই? যে আমরা cos থেটাটাকে উপরে নিয়েছি, সো তাহলে ইকুয়েশনটাকে ফ্লিপ করলাম আর কি। লাক্স কোনটা বুঝাবো? লাস্ট পার্ট কোনটা? নসীন, লাস্ট পার্ট কোনটা এক্সপ্লেন করবে এটা বলো একটু। আচ্ছা, এখানের মধ্যে দেখো, এখানের মধ্যে খেয়াল করো মেইন কাজটা কি। এটা হলো তোমার ট্রায়াঙ্গেল, খেয়াল করো, দিস ইজ ইয়োর ট্রায়াঙ্গেল। এইটা হলো থেটা, এইটা হলো আর, আর এইটা হলো এল, ঠিক আছে, আর এটা হলো 90 ডিগ্রি। সো এখন এখানের মধ্যে তোমার
সাইন থেটা, হ্যাঁ, সাইন থেটা ইকুয়াল টু কি হবে? সাইন থেটা ইকুয়াল টু হবে অপোজিট বাই হাইপোটেনাস, ঠিক আছে? তো তাহলে অপোজিট হলো রেডিয়াস আর হাইপোটেনাস হলো লেন্থ। তো এখন এখানে থেকে রেডিয়াস ইকুয়াল টু কি হবে? লেন্থটাকে ইকুয়েশনের ওই পাশে পাঠিয়ে দিলে এল সাইন থেটা। বুঝতে পারছো এখন মাসিন? ওকে, তো তাহলে এখানের মধ্যে আমরা যেটা দশটি। করতেছিলাম, সো cos θ ইকুয়ালস টু এইটা। সো এখন আমরা ভ্যালুগুলো বসাই দেই যা যা জানি। ওকে, সো এখন আমরা ভ্যালুস গুলি বসাই দেই। সো এখন থেটা ইকুয়ালস টু হোয়াট? cos ইনভার্স জি হলো 9.81। ওমেগার ভ্যালু কত ছিল? 5 রেডিয়ান পার সেকেন্ড। 5 ওমেগার ছিল ভাইয়া। 5 স্কয়ার। আর লেন্থের ভ্যালু ছিল কত? লেন্থের ভ্যালু ছিল 50 সেন্টিমিটার। তো এখন 50 সেন্টিমিটার থেকে মিটারে নিলে পরে কত হবে? 50 0.5 সেন্টিমিটার মিটার। থেকে মিটারে নিলে পরে 50/100, দ্যাট ইজ 0.5 আর কি। ওকে, তো তাহলে এখানের জন্য আমাদের ভ্যালুটা কত আসে দেখো তো, একজন ক্যালকুলেটরে বসায়, একজন ক্যালকুলেটরে বসে ভ্যালুটা আমাকে বলো যে 38.3 আসছে। 38.3 38.3। তো তাহলে থেটার ভ্যালু কত? So the angle created with the vertical will be equal to what? 38.3 degree. বুঝতে পারছো সবাই? হ্যাঁ ভাইয়া। জি ভাইয়া। হ্যাঁ বুঝতে পারছি। ভেরি গুড। সো তাহলে এখানের মধ্যে আমরা ব্যাপারটা আরেকবার একটু রিভিউ করে দেই যেন তোমাদের এই প্রবলেম সলভিং এর প্রসিডিওরের সাথে হ্যাবিচুয়েটেড থাকো। হ্যাঁ, যে এখানের মধ্যে ফার্স্ট এর কাজটা কি? ফার্স্টে আমরা বলতেছিলাম যে একটা পেন্ডুলাম সিলিং দিয়ে ঝুলতেছে। ওকে, একটা পেন্ডুলাম এরকম সিলিং থেকে ঝুলতেছে। এখন ওই পেন্ডুলামটা কি করবে? ওই পেন্ডুলামটা একটা হরাইজন্টাল সার্কেলে, হ্যাঁ, ওই পেন্ডুলামটা একটা হরাইজন্টাল সার্কেলে এরকম রোটেট করতেছে। সো এখন এনিথিং দ্যাট ইজ রোটেটিং ইন আ সার্কেল মাস্ট হ্যাভ আ সেন্ট্রিপিটাল ফোর্স টুয়ার্ডস দ্য সেন্টার অফ দ্য সার্কেল, রাইট? সো ফার্স্ট এর কন্ডিশন আমরা জানি যে there must be an unbalanced force acting towards the center of the circle. Now আমরা ওখানের মধ্যে ফার্স্টে লজিক্যালি চিন্তা করব যে একটা জিনিস এরকম হ্যাং করে আছে অর সাসপেন্ড করে আছে, সো তাহলে তার উপর কি কি ফোর্স কাজ করতে পারে? একটা তো তার ওয়েট, যার কেউ নাই তার তো ওয়েট আছে অ্যাট লিস্ট। সো তাহলে তার একটা ওয়েট আছে নিচের দিকে, ওটা তো আছে। আর স্ট্রিংটা কি হয়ে আছে? টেনশন ফিল করবে না, সো তাহলে ওখানের মধ্যে কি থাকবে? একটা টেনশন ফোর্স থাকবে। সো তাহলে দেয়ার আর অনলি টু ফোর্সেস অ্যাক্টিং অন দা পেন্ডুলাম। কি কি জিনিস? ওয়েট এন্ড টেনশন। সো এখন টেনশনটা তো একটা অ্যাঙ্গেলে কাজ করতেছে। সো টেনশনটা একটা অ্যাঙ্গেলে কাজ করতেছে, সো তাহলে দ্যাট ক্যান বি ডিভাইডেড ইনটু কম্পোনেন্টস। যে টেনশনের ভার্টিক্যাল কম্পোনেন্ট আর হরাইজন্টাল কম্পোনেন্টে কি করা যাবে? ডিভাইড করা যাবে, তাই তো? ইট ক্যান বি ডিভাইডেড ইনটু কম্পোনেন্টস। সো তাহলে টেনশনের ভার্টিক্যাল কম্পোনেন্ট আর হরাইজন্টাল কম্পোনেন্টে কি করছি? আমরা ডিভাইড করছি। হ্যাঁ, টেনশনের ভার্টিক্যাল আর হরাইজন্টাল কম্পোনেন্টে আমরা ডিভাইড করলাম পুরোটাকে। সো এখন দেখলাম কি টেনশনের ভার্টিক্যাল কম্পোনেন্টটা কাজ করতেছে আপওয়ার্ড, ওয়েট কাজ করতেছে ডাউনওয়ার্ড। ওকে, সো তাহলে the vertical component of tension will be balancing the value of weight. সো তাহলে ভার্টিক্যাল ফোর্সেস গুলি কি ব্যালেন্সড হয়ে গেল। এখন টেনশনের একটা হরাইজন্টাল কম্পোনেন্ট তো ছিল, এই যে টেনশনের যে হরাইজন্টাল কম্পোনেন্টটা, এই যে টেনশনের যে হরাইজন্টাল কম্পোনেন্টটা টি সাইন থেটা, এই জিনিসটা তো অন্য কোন ফোর্স দিয়ে ব্যালেন্স হচ্ছে না। সো তাহলে দিস ইজ অ্যান আনব্যালেন্সড ফোর্স অর দিস ইজ আ রেজাল্টেন্ট ফোর্স, and this is the force that is actually causing the pendulum to move in the horizontal circle. So এখন তাহলে আমরা কি জানি? This horizontal component of tension is acting as the centripetal force, and we know that centripetal force equals to কি হবে? mv square by r. So তাহলে centripetal force equals to কি হবে? mv square by r. So তাহলে এই জিনিসটা লিখলাম। ফার্স্টে আমরা এই কনসেপ্টটা প্রথমে সেটআপ করে রাখছিলাম, তাই তো মাহি? ফার্স্টে আমরা এই কনসেপ্টটা সেটআপ করে রাখছি, দেন আমরা কোশ্চেনটা লিখছি। কোশ্চেনটা কি লিখছি? A particle of mass 0.2 kg is attached to one end of the light inextensible string of length 50 centimeter. So তাহলে স্ট্রিং এর লেন্থ দেওয়া আছে কত? 50 সেন্টিমিটার। The
পার্টিকেল মুভস অন আ হরাইজন্টাল সার্কেল, সো এটা থেকেও বুঝাই দিচ্ছে কি যে হরাইজন্টাল সার্কেলে মুভ করার জন্য দেয়ার মাস্ট বি আ horizontal unbalanced force that is pointing towards the center of the circle. তো এখন বলতেছে কি the particle moves on a horizontal circle with an angular velocity of 5 radian per second. So তাহলে we know the angular velocity কত 5 radian per second with the string inclined at an angle of theta degree to the vertical. So তাহলে থিটার ভ্যালু কত এটা বের করতে বলছে। নাও আমরা একটু আগে যেই কনসেপ্ট সেটআপ করে আসছিলাম ওই জিনিসটা লিখছি, কি লিখছি যে the vertical component of tension will be balancing the weight because vertical direction e to share move korteche na, so the vertical forces must be constant, and horizontal direction ekta unbalanced force thakbe. Why? Because bolche horizontal circle e she rotate korteche, so in order for an object to rotate in a horizontal circle there must be an unbalanced force in the horizontal direction, and that unbalanced force must be the centripetal force. So তাহলে centripetal force equals to what? mv square by r. So এখন ওখানে থেকে আমরা কি করলাম, ফর্মুলা গুলাকে ওরকম ভ্যালু গুলি বসায় বসায় নিয়ে আসছি। আমরা বলতেছিলাম কি মোস্তাকিম, আমরা বলতেছিলাম যে আমাদের কাছে তো লিনিয়ার ভেলোসিটির ভ্যালু দেওয়া নাই, সো তাহলে আমাদের কি করতে হবে, লিনিয়ার ভেলোসিটির এই জিনিসটাকে রিপ্লেস করতে হবে। হ্যাঁ, সো আমরা লিনিয়ার ভেলোসিটিকে লিখতে পারি r ওমেগা। সো তাহলে লিনিয়ার ভেলোসিটির জায়গায় যে v ইকুয়াল টু কি লিখে দিছি, ওমেগা r বসায় দিছি। সো তাহলে ওইটা ওয়াইজ যা আসে ওই ভ্যালুগুলো আমরা নিলাম। এখন আমরা দেখলাম যে আমাদের কাছে তো টেনশনের ভ্যালুটা নাই, তো এখন টেনশনটাকে আমরা বুদ্ধি করে ইকুয়েশন থেকে বের করে দিব। হ্যাঁ, টেনশনটাকে আমরা বুদ্ধি করে ইকুয়েশন থেকে বের করে দিব। সো হোয়াট উই ডিড, উই ইউজড দ্য ডিভিশন মেথড, যে আমরা জানি কি ইকুয়েশন 2 ডিভাইডেড বাই ইকুয়েশন 1 করলে মানে ওখানে t sin থিটা ডিভাইডেড বাই t cos থিটা করলে t t কাটাকাটি চলে গেল, sin থিটা বাই cos থিটা ইকুয়ালস টু কি আসলো, tan থিটা। আর ইকুয়েশনের ওই পাশে যেরকম আসছে ওইভাবে করে আমরা রিঅ্যারেঞ্জ করলাম। ওকে, নাও এখানের মধ্যে আবার একটা সমস্যা, স্টিল এখানে এসে আমরা একটা জায়গায় আটকায় গেলাম। হ্যাঁ, আমরা স্টিল এখানে এসে একটা জায়গায় আটকায় গেছি। কোথায় আটকায় গেছি, উই ডোন্ট নো দ্য ভ্যালু অফ r। তো এখন r এর ভ্যালুটা বের করার জন্য এখন আবার আমাদের একটু চিন্তা করা লাগলো। কি চিন্তা করা লাগতেছে, আমরা আমাদের সার্কেলটা দেখতেছি। ওকে, আমরা আমাদের হরাইজন্টাল সার্কেলটা দেখতেছি। আমরা দেখলাম যে উই নো দ্য লেন্থ অফ দ্য স্ট্রিং। ওকে, উই নো দ্য লেন্থ অফ দ্য স্ট্রিং এন্ড সে হরাইজন্টাল সার্কেলে রোটেট করতেছে। সো যে জায়গায় সাসপেন্ড করা ওই জায়গার বরাবর যে ভার্টিক্যাল যে লাইনটা যাবে ওইটা কি করবে, হরাইজন্টাল প্লেনের সাথে 90 ডিগ্রি ক্রিয়েট করবে না, ওটা কি করবে, ওটা হরাইজন্টাল প্লেনের সাথে 90 ডিগ্রি অ্যাঙ্গেল ক্রিয়েট করবে। সো তাহলে এখানের মধ্যে কি হইতেছে, তাহলে এখানের মধ্যে একটা 90 ডিগ্রি অ্যাঙ্গেল ক্রিয়েট করা হচ্ছে। এই যে এখানের মধ্যে একটা 90 ডিগ্রি অ্যাঙ্গেল ক্রিয়েট করতেছে। সো তাহলে লেন্থ জানি, we can determine or we can find a formula for r. So তাহলে radius divided by length equals to কি হবে, sin theta. So তাহলে radius divided by length is equal to what, radius divided by length is equal to sin theta. So তাহলে radius equals to কি হবে, length into sin theta. ভাইয়া এটা থিটার ভ্যালু 38.3 ডিগ্রি। হ্যাঁ, হ্যাঁ, কিন্তু আমরা রেডিয়ান মোডে ফাইন্ড করব না এটা। অ্যাঙ্গেল এটা রেডিয়ান মোডে ফাইন্ড করলেও এটা সমস্যা নেই, এখানে আমাদের থিটার ভ্যালু এটা চাইছে, এটা আমরা অ্যাঙ্গেল রেডিয়ানে বের করলেও প্রবলেম নাই, থিটাতে বের করলেও প্রবলেম না। আমরা যখন নাকি অ্যাঙ্গুলার ভেলোসিটির ওই কাহিনীটার মধ্যে যাব যে সার্কেলে কতটুকু অ্যাঙ্গেল কভার করতেছে ওই সময় আমরা রেডিয়ানটাকে কনসিডার করব। এটা তো ভার্টিক্যাল প্লেনের সাথে স্ট্রিংটা কত ডিগ্রি অ্যাঙ্গেল ফর্ম করছে, এই যে এখানে থাম্ব দিয়ে যেটা দেখাইতেছে এই অ্যাঙ্গেলটা বের করতে বলছে। সো এটা আমরা নরমালি ডিগ্রিতে বের করলেও সমস্যা নাই, রেডিয়ানে দিলেও কাটবে না, কোনো সমস্যা নাই, রেডিয়ানে দিলেও হবে। ওকে, কারণ ভাই সব তো রেডিয়ানে না, এইজন্য আমি বললাম আর কি। হ্যাঁ ওইটা বুঝছি, সমস্যা নাই। ওকে, সো তাহলে অলমোস্ট সবাই চলে আসছে, তো এখানের মধ্যে আমরা আবার শুরু করি। হ্যাঁ, তো এখন এখানের মধ্যে কাজটা কি, লেটস সি যে আমরা এখানের মধ্যে পুরাটা জিনিস রিভিউ করলাম যে অ্যাকচুয়ালি আমাদের এই থিটার ভ্যালুটা কিভাবে ডিটারমাইন করছে। অনেকগুলা স্টেপ আমাদের এরকম পার করে আসা লাগছে, এন্ড এটুর মধ্যে কোশ্চেন গুলার টাইপ অনেকগুলো এমন টাইপের পাবা। কেমন জিনিস, যে তোমাকে কোন এরকম গাইডলাইন দিবে না, কতগুলি কোশ্চেন এরকম গাইডলাইন ওয়ালা কোশ্চেন থাকে না, এ বি সি ডি এরকম কতগুলো কোশ্চেন থাকে। সো তাহলে এ তে ফার্স্টে বললো যে
এই ইকুয়েশন গুলাকে বের করার জন্য এতে ফার্স্টে তোমাকে একটা হিন্ট দিয়ে দিল। সো বি নাম্বার কোশ্চেনে তুমি তখন একটা হিন্ট পাইতেছো যে আগে ইউজ করা জিনিসটাকে এখানের মধ্যে ব্যবহার করতে হবে। ওকে, আর আগে ডিটারমাইন করা জিনিস এখানের মধ্যে ইউজ করতে হবে। সো তাহলে ওখানে একটা হিন্ট পাওয়া যায়। কিন্তু এইখানের মধ্যে কি, এখানে তো আমাদের একদম ফার্স্টে কোশ্চেনে ডিরেক্টলি বলে দিল এটা ফাইন্ড দ্য ভ্যালু অফ থিটা, মার্ক দিয়ে রাখলো 5, হ্যাঁ 5 মার্ক দিয়ে রাখলো। সো এখন আমরা কিভাবে করে ডিটারমাইন করব? সো এগুলো আমাদের কি রাখতে হবে, আমাদের লজিক ওয়াইজ স্টেপ বাই স্টেপ আমাদের ফাইনাল অ্যান্সারের কাছে আসতে পারতে হবে আর কি, বুঝতে পারছো? সো তাহলে এরকম ওয়েতে আমাদের কোশ্চেন গুলো আসতে পারে যে একবারে মনে করো 5 মার্কের কোশ্চেন দিয়ে দিছে। সো একবারে 5 মার্কের কোশ্চেন দিয়ে দিছে। সো তাহলে দিস ইজ হাউ উই উইল প্রসিড লজিক বাই লজিক, যে আমরা এরকম দেখলাম যে এইভাবে করে আসা যায়। আচ্ছা ঠিক আছে, আমরা এতটুকু পর্যন্ত আইসে দেন আটকায় গেলাম, কি হইলো, আমরা রেডিয়াসের ভ্যালু জানি না। সো তাহলে এখন রেডিয়াসের ভ্যালুটা নিয়ে কি করা যায়, এখন আবার আমরা কি করলাম, গিভেন ইনফরমেশনের কাছে গেলাম। তো গিভেন ইনফরমেশনের ওখানে যে কি করলাম, দেখলাম যে রেডিয়াস আর লেন্থের সাথে রিলেট করে কি করা যায়, একটা এক্সপ্রেশন বের করা যায় রেডিয়াসের, যে রেডিয়াস ইকুয়ালস টু লেন্থ ইনটু সাইন থিটা। সো তাহলে ওই জিনিসটা আমার কি করা লাগবে, সাবস্টিটিউট করা লাগবে, বুঝতে পারছো? সো তাহলে এইভাবে করে করে আমাদের কি করতে হবে, প্রত্যেকটা জিনিস এমন লজিক বাই লজিক সাবস্টিটিউট করে করে দেন আসতে হবে আর কি, ঠিক আছে? এরকম সেম ওয়েতে তোমরা কয়টা সিচুয়েশন পাইতে পারো, আমি তোমাদেরকে কয়টা এরকম সিচুয়েশনের সাথে চেনা জানা করায় দেই, যেন তোমাদের যখন নাকি কোনো কোশ্চেন আসে তখন এটা নিয়ে কাজ করতে পারো। ওকে, সো এই পেন্ডুলামের এই কোশ্চেনটা নিয়ে কারো কোনো কনফিউশন আছে? এই জিনিসটা কিন্তু পুরাটা এমন আমরা ডিটেইলসে প্রত্যেকটা না জিনিস ভাইয়া। লজিক দিয়ে দিয়ে আসছে কোনটা কেন হচ্ছে বা না হচ্ছে, বুঝতে পারছো? সো তাহলে কারো যদি কোনো কোশ্চেন না থাকে এই রিলেটেড, দেন আমরা ডিফারেন্ট কয়টা সিচুয়েশন এখানের মধ্যে দেখবো। অলরাইট, সো ফার্স্টে এখানের মধ্যে আমরা একটা সিচুয়েশন দেখি, লেটস সি। এখন এক্সাম্পল নাম্বার 2, this will be example number 2. It is banking aircraft. ওকে, সো তাহলে দিস ইজ ব্যাংকিং এয়ারক্রাফট। সো ব্যাংকিং এয়ারক্রাফট এর এটা কি, এয়ারক্রাফট তো নরমালি এরকম করে মুভ করে, কিন্তু এয়ারক্রাফট এরকম করেও যায় না, যে এরকম সে কি করে, টার্ন করে। হ্যাঁ মাহি, জি ভাইয়া। তো তাহলে এয়ারক্রাফট যে এরকম করে যখন টার্ন করে তখন সে কি করতেছে, সে একটা সার্কুলার আর্কে ঘুরতেছে না? যে যখন নাকি একটা এয়ারক্রাফট এরকম যাচ্ছিল দেন সে এরকম, সে কি করলো, এরকম রোটেট করে আবার একটা সার্কেলে ঘুরে এরকম আসলো, বা সে এরকম কি করতেছে, নিজে এরকম হেলে গেছে। সো এইভাবে করে সে কি করতেছে, রোটেট করতেছে। সো তাহলে এখানে সে কি করতেছে, ইট ইজ মুভিং ইন আ সার্কুলার আর্ক। ওকে, সো তাহলে when an aeroplane or an aircraft is moving in a circular arc, সো তাহলে এইখানের মধ্যে ব্যাপারটা কিভাবে কাজ করবে ওই জিনিসটা আমরা দেখব। ওকে, সো তাহলে এখানে অনেক সুন্দর একটা এয়ারক্রাফট আঁকবো এখন। ওকে, সো এখন এখানের মধ্যে দেখি, লেটস সি, একটা এয়ারক্রাফট ড্র করি। ওকে, সো এখন এই এয়ারক্রাফটটা কি করতেছে, এরকম ইনক্লাইন হয়ে আছে আর কি। ওকে, সো এখন এই এয়ারক্রাফটটা কি করতেছে, সে এরকম একটা সার্কেলে রোটেট করবে। ওকে, সে এরকম একটা সার্কেলে রোটেট করবে। সো হোয়াট উইল হ্যাপেন, যে এখানের মধ্যে দেখো একটা এয়ারক্রাফট যে ভেসে থাকে, এটার রিজনটা কি রায়হান? একটা এয়ারক্রাফট যে এরকম ফ্লোট করে আর ভেসে থাকে এয়ারে, এটার জন্য কি দরকার? টার্বুলেন্ট নাকি? এটার জন্য একটা লিফট ফোর্স দরকার, লিফট ফোর্স। ওই যে টার্বুলেন্ট থেকে আসে না? হ্যাঁ, টার্বুলেন্সের ওখান থেকেই আসে, কিন্তু ফোর্সের নামটা কি? ফোর্সের নামটা হলো লিফট ফোর্স। ওকে, তো তাহলে এই লিফট ফোর্স কি করতেছে, লিফট ফোর্সটা
এরকম ডিরেকশনে কাজ করতেছে, যে তুমি মনে করো এমন ভাবে আসো, এরোপ্লেনটা এইভাবে আছে, সো তাহলে লিফট ফোর্স হলো আপওয়ার্ড আর ওয়েট হলো ডাউনওয়ার্ড। তো এখন এয়ারক্রাফটটা যদি এরকম হেলে যায়, এরকম বাঁকায় যায়, সো তাহলে লিফট ফোর্সটা কি করবে? পারপেন্ডিকুলার টু দা এয়ারক্রাফট, এরকম কাজ করবে না, যে এয়ারক্রাফটটা থেকে পারপেন্ডিকুলার ডিরেকশন এরকম। সো তাহলে লিফট ফোর্সটা এই ডিরেকশনে কাজ করতেছে, আর ওয়েট অফ দা এয়ারক্রাফট, ওয়েট তো অলওয়েজ কোন দিকে কাজ করে? ওয়েট অলওয়েজ অ্যাক্টস ভার্টিক্যালি ডাউনওয়ার্ডস, তাই তো? Onwards. So তাহলে weight is acting vertically downward, but the lift force is acting at an angle. So তাহলে এখন আবার কি হবে, গেস করতে পারো? তো আগের মতো সিচুয়েশন কি জিনিস, যে the lift force is making an angle theta degree with the vertical, হ্যাঁ, the lift force is making an angle theta degree with the vertical. So তাহলে তার কি থাকবে? একটা ভার্টিক্যাল কম্পোনেন্ট থাকবে, আবার তার Vertical কি থাকবে? component, একটা horizontal component. হরাইজন্টাল কম্পোনেন্ট থাকবে। সো এখন ভার্টিক্যাল কম্পোনেন্টটা কি হবে? The vertical component will be equal to L cos theta, and the horizontal component will be equal to what? L sin theta. So তাহলে এখানের জন্য আমরা জিনিসটা কি লিখবো, যে the vertical component of lift is balancing the weight of the aircraft, and the horizontal component will be acting as the centripetal force, তাই না? ভাইয়া আমি তোমার কথা শুনতে পাই না। কথা শোনা যাচ্ছে না? আমরা শুনতে যাচ্ছে তো। পাচ্ছি। এমন তো হওয়ার কথা না, সিনথিয়া। শুনতে পারতেছি ভাইয়া তোমার কথা। তুমি একটু একটা কাজ করো, তোমার এই অডিওটা একবার ডিসকানেক্ট করে আবার কানেক্ট করো, তাহলে শুনতে পারার কথা। And the horizontal, এইটাও কি শুনছে? আল্লাহ জানে। আরিয়ানা একটু ওকে বলো তো, সিনথিয়াকে বলো তো কিভাবে করে কানেক্ট করলে পরে হবে, হ্যাঁ? And the horizontal component of lift will be acting as the centripetal force. So তাহলে আমরা জিনিসটাকে কিভাবে করে রিপ্রেজেন্ট করব? যে L cos theta is equal to weight, and L sin theta is the unbalanced force, and this is causing circular motion. So তাহলে this will be mv square by r. Okay, so this will be equal to mv square by r, and this will be equal to weight. বুঝতে পারছো সবাই, যে ব্যাংকিং এয়ারক্রাফটের এই সিচুয়েশনের মধ্যে যদি তোমাদের কোনো কোশ্চেন দেয়, তো তাহলে ব্যাংকিং এয়ারক্রাফটের এখানের মধ্যে কাজটা কি হবে? The vertical component of lift force will balance the weight of the aircraft, and the horizontal component of lift will be acting as the centripetal force, and we know any centripetal force equal to what? mv square by r. বুঝতে পারছো সবাই এখন? কারো কি কোনো কনফিউশন আছে এটা রিলেটেড? না ভাইয়া। না ভাইয়া। ওকে, সো তাহলে এই জিনিসটা যদি সবার ক্লিয়ার হয়ে যায়, সো তাহলে এই জিনিসটা খুবই ভালো। এখন এটা তো আমাদের গেল একটা কাজ। তোমরা কি কেউ সিম্পসনস দেখছো? সিম্পসনস এর একটা মুভি ছিল পলিউশন নিয়ে, কেউ কি ওই মুভিটা দেখছো? অনেক আগে দেখছি হ্যাঁ ভাইয়া, ভাইয়া। মনে নাই।
সিমসনস এর একটা মুভি ছিল, ওখানে পলিউশন নিয়ে, ওখানের মধ্যে কি করে হোমার, হ্যাঁ, একটা সার্টেন ফেয়ারে যায়, একটা মেলায় যে সে কি করে একটা গাড়ি নিয়ে, মনে করে একটা কেজ আছে না, কেজ থাকে এরকম, একটা গাড়ি নিয়ে কি করে কেজের ভিতর দিয়ে পুরাটা লুপ করে আসার একটা চ্যালেঞ্জ থাকে, হ্যাঁ। তার কি থাকে, গাড়িটা নিয়ে এরকম কেজের ভিতর দিয়ে কি করে চ্যালেঞ্জ থাকে, এরকম একটা লুপ করার একটা চ্যালেঞ্জ থাকে। যে ব্যাপারটা কেমন এখানের মধ্যে এঁকে দেখাই। ওকে, তো তাহলে পরে সিচুয়েশনটা অ্যাকচুয়ালি এরকম ছিল যে দিস ইজ আ সার্টেন কেজ, ওকে। এখন সে তার মোটর বাইক নিয়ে, কি করবে, সে তার মোটর বাইক নিয়ে এইটাকে কেজের ভিতর দিয়ে পুরাটা এরকম ঘুরে আসতে হবে আর কি, ওকে। আর কি সমস্যা হইতেছিল, তার একটা সমস্যা হইতেছিল, কি হইতেছিল দেখো, যে সে এতটুকু হাইট পর্যন্ত বেশিরভাগ সময় যাইতে পারছে, ইজিলি যাইতে পারছে এতটুকু হাইট পর্যন্ত। আচ্ছা দাঁড়াও, দুইজন এখন ওয়েটিং রুমে আবার নতুন করে আসছে, রোকে আর সিনথিয়া, ওরা দুজন জয়েন হয়ে নেয়। আচ্ছা, সো তাহলে এখানের মধ্যে যেটা বলতেছিলাম, দাঁড়া এক মিনিট, একটা কাজ করে নেই। রোকে আর কি ইন্টারনেট প্রবলেম হইতেছে নাকি? ওকে, সো তাহলে ওইটাও পরে দেখে নিতে পারবে, প্রবলেম নাই। তো যেটা বলতেছিলাম কি, যে তার একটা বাইক দেওয়া হয়েছে, বাইকটা দিয়ে তাকে চ্যালেঞ্জ দেওয়া হয়েছে যে সে যেন কি করতে পারে, পুরা জিনিসটাকে এরকম লুপ করে আসতে পারে। এখন তার প্রবলেম হইতেছিল কি, এখান থেকে এখান থেকে একটু পর্যন্ত উঠতে পারছে, দেন যে আবার সে কি উল্টায় পড়ে যাইতেছে, সে একটু পর্যন্ত উঠছে, দেন যে আবার উল্টায় পড়ে যাইতেছে। ওর প্রবলেমটা কি হইতেছিল, যে অ্যাজ হি ওয়াজ গোয়িং আপ, হ্যাঁ, যত সে এরকম উপরে যাইতেছিল তত সে ভয়ে কি করতেছে, অ্যাসেলারেটরটা ছেড়ে দিতেছে। সে কি করতেছে, বাইকের অ্যাসেলারেটরটা এরকম বারবার ছেড়ে দিলে কি হইতেছে, ওয়েন ইট ইজ গোয়িং আপ, তখন তার স্পিড কমে যাইতেছে আর কি। আচ্ছা, তো তাহলে কি বলতেছিলাম, যে তার স্পিডটা এখানের মধ্যে কমে যাইতেছিল, তো কমে যাওয়ার জন্য সে কি করতেছে, বারবার এরকম উপরে উঠে আবার এরকম স্লাইড ব্যাক করতেছে বা উল্টায় পড়ে যাইতেছে। তো এখন এই সমস্যার সময় তখন ওর মেয়ের নাম জানি কি, রায়হান মনে আছে কারো? ওই হোমারের মেয়ের নাম লিসা। লিসা, হ্যাঁ, ওই জি লিসা। ভাই কি বলছো ভাই, খেয়াল করিনি কথাটা। আচ্ছা, তো এখন লিসা বলতেছিল কি হোমারকে, যে সে যখন নাকি ওরকম বাইকটা চালাইতেছে উপরে উঠার সময় সে যেন আরো কি করে, অ্যাসেলারেট করে, সে যেন স্পিড স্লো ডাউন না করে, সে যেন স্পিড আপ করে। স্পিড আপ করলে পরে সে কি করতে পারবে, সুন্দর মতো রোটেট করতে পারবে। দেন সে একবার সাহস করে কি করছে, এরকম স্পিড আপ করছে, দেন সুন্দর মতো কি করতে পারছে, এরকম লুপটা কমপ্লিট করতে পারছিল। সো এখন এইখানের সাথে আমাদের এই এই টপিকটা আমি এখানের মধ্যে ডিসকাস করতেছি কেন, বিকজ দ্যাট ইজ অলসো রিলেটেড টু ফিজিক্স, এন্ড স্পিডের কথাটাও এই ফিজিক্স এর সাথে রিলেটেড। এখন আমরা এখানের মধ্যে পড়বো যে টপিকটা ফার্স্টে, লুপিং দা লুপ, হ্যাঁ। we will be discussing a topic now, looping the loop। যে একটা সার্টেন এরকম একটা লুপ থাকবে, তোমার এই লুপটাকে কমপ্লিট করা লাগবে। সো এখন এটার জন্য কিভাবে কি কাজগুলা হয় ওই জিনিসটা আমরা দেখবো, ওকে। তো এখন এখানের মধ্যে কাজটা কি, লেটস সি লুপিং দা লুপের মধ্যে কাহিনীটা কি হয়। তোমাদেরকে একটা সিচুয়েশন এরকম এঁকে দেই। ওকে, সো তাহলে
এখানের মধ্যে কাজটা হলো এরকম, একটা ট্রলি ছিল এখানে, ওর একটা গাড়ি ছিল এখানে, ওকে, এখানে একটা গাড়ি ছিল, দিস ওয়াজ এট আ হাইট h, এটা হলো হরাইজন্টাল, and this was at a height h, okay, and this is the circle, যে সার্কেলটা কমপ্লিট করতে হবে, এই সার্কেলের রেডিয়াস হলো r, ওকে, সার্কেলের রেডিয়াসটা অন্য জায়গায় দেখা যায় না, যেই পাশেই দেখা ওই পাশেই তো r হবে, তাই তো? তো তাহলে এখানে দেখাইলাম, ঠিক আছে? তো তাহলে সার্কেলের রেডিয়াসটা কত? r। তো এখন সার্কেলের রেডিয়াস যদি r হয়, হ্যাঁ, সার্কেলের রেডিয়াস যদি r হয়, তো তাহলে কেউ আমাকে এই জিনিসটা বলতে পারবে? এটা কে বলবা? এটা আরজু বলো, ওকে, আরজু আমাকে বলো, আরজু আমাকে বলো যে এই হাইটের ভ্যালুটা কত হবে? ভাইয়া এটা হবে হচ্ছে h মাইনাস r। হ্যালো ভাইয়া ডাবল আর এটা না, 2r। এটার ভ্যালু কত এটা হবে? এটার ভ্যালু 2r হবে হবে তো 2r। ভাইয়া। ও আচ্ছা এখানে 2r সরি এখানে দেখো এই যে ডায়ামিটার হবে তার মানে ডায়ামিটারটা, তাই না? যে ডায়ামিটার অফ দা ডায়ামিটারটা। সার্কেল, বুঝতে পারছো? সবাইকে হ্যাঁ হ্যাঁ বুঝতে বুঝতে পারছি পারছি? খেয়াল করিনি। কারো কি এটা নিয়ে কনফিউশন আছে? আরিয়ানা, নসিন, রুফায়দা, যে এই হাইটের ভ্যালুটা, এই যে এই হাইটের ভ্যালুটা 2r কিভাবে হয়েছে এটা নিয়ে কোনো কনফিউশন আছে? রিশার? না ভাইয়া। ওকে, সো তাহলে আই গেস এটা নিয়ে কোনো কনফিউশন নাই এখন। সো তাহলে দিস হাইট ইজ 2r। সো তাহলে এই জিনিসটা আমরা সেট আপ করলাম একটা ব্যাপার। এখন এখানের মধ্যে আমরা জিনিসটা আঁকি। ফার্স্টে গাড়িটা তো কি করবে? গাড়িটা তো এখান থেকে এরকম নিচে নামবে, এখান থেকে নিচে নেমে এমন যাবে। এখন এই পয়েন্টে, এট দ্য বটম মোস্ট পয়েন্ট, যে সার্কেলের এই পয়েন্টে, এখানে কি কাইনেটিক এনার্জিটা কি থাকবে? কাইনেটিক এনার্জিটা ম্যাক্সিমাম থাকবে না? যে উপর থেকে তো একটা সার্টেন জিপি নিয়ে নামতেছে, সার্টেন জিপি থেকে যত নিচে নামতেছে ওটা কিসে কনভার্ট হবে? রিশা, যত নিচে নামবে ওটা কাইনেটিক এনার্জিতে কনভার্ট হবে না? হ্যাঁ ভাইয়া। সো তাহলে যত নিচে নামতেছে তত কাইনেটিক এনার্জিতে কনভার্ট হইতেছে। সো তাহলে একদম নিচের পার্টে এই জায়গাটায় এখানে কি হবে? কাইনেটিক এনার্জি হবে ম্যাক্সিমাম, তাই তো? হ্যাঁ। ওকে, সো তাহলে ওই জায়গায় এই যে এই বটম মোস্ট পার্ট অফ দা সার্কেলে, এই বটম মোস্ট পার্ট অফ দা সার্কেলে তার একটা ভেলোসিটি থাকবে, তাই না? এই বটম মোস্ট পার্ট অফ দা সার্কেলে তার একটা ভেলোসিটি থাকবে। এই ভেলোসিটিটাকে আমরা বলতেছি ভিবি, ভেলোসিটি এট দা বটম। ভেলোসিটি এট দা বটম কে কি বলতেছি? ভিবি, ওকে, যে বটমের জন্য বি আর ভেলোসিটি তো ভি দিয়ে রিপ্রেজেন্ট করি। সো তাহলে এইটা সবাইকে বুঝতে পারতেছো কি বলতেছি? হ্যাঁ বুঝতেছি ভাইয়া। জি ভাইয়া। ওকে, এন্ড এই গাড়িটাই তার কিন্তু এইটা কিন্তু ট্রলি, এটা নরমাল একটা ট্রলি, এটা কোনো ইঞ্জিন গাড়ি না, ওকে, এটা হলো নরমাল একটা ট্রলি, তার নিজের কোনো ইঞ্জিন নাই, কোনো অ্যাক্সেলারেটর নাই, কিছু নাই, ওকে। তো এখন এখানের মধ্যে কাজটা কি? এই জিনিসটাকে আমরা এরকম উপর থেকে ছেড়ে দিলাম, এই জিনিসটাকে উপর থেকে ছেড়ে দিলাম, যত নিচে নামতেছে কে বাড়তেছে বাড়তেছে বাড়তেছে, একদম নিচে এসে কাইনেটিক এনার্জি ম্যাক্সিমাম। যখন নাকি সে আবার সার্কেল দিয়ে উপরে ওঠা শুরু করলো, তখন কি যত উপরে উঠবে কাইনেটিক এনার্জিটা কমতে থাকবে না? যত উপরে উঠতে থাকবে তত কাইনেটিক এনার্জি কমবে, আর কি বাড়তে থাকবে? জিপি বাড়বে, তাই তো? হ্যাঁ। ওকে, সো তাহলে as it will be going up the circle, যে as it will be moving up the circle, যত উপরে উঠতেছে তত তার কি হইতেছে? কাইনেটিক এনার্জি কমতেছে, মানে ভেলোসিটি কমতেছে, ভেলোসিটি কমতে 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 একদম টপ মোস্ট পয়েন্টে যখন যাবে তখন ভেলোসিটি কি হবে? মিনিমাম হয়ে যাবে না? যে যত উপরে উঠতেছে কাইনেটিক এনার্জি কমতেছে, একদম টপ মোস্ট পয়েন্টে কাইনেটিক এনার্জি কমতে,
কাইনেটিক এনার্জি কমতে কমতে ওখানের মধ্যে কিসে কনভার্ট হইতেছে, জিপি তে কনভার্ট হইতেছে না। সো তাহলে টপ অফ দা সার্কেলে তার ভেলোসিটিটা কি হবে, ডিফারেন্ট হবে, তাই তো? যে বটম অফ দা সার্কেলে যে ভেলোসিটি, টপ অফ দা সার্কেলের ভেলোসিটিটা কি হবে, সেম হবে না। সো তাহলে এটার জন্য তাকে আলাদা একটা নাম দেই, যে এখানের মধ্যে গাড়িটা টপ অফ দা সার্কেলে তো এরকম উল্টায় যাইতেছে, তাই না? টপ অফ দা সার্কেলে সেইভাবে করে যাইতেছে, এরকম উল্টায় যাইতেছে। সো তাহলে টপ অফ দা সার্কেলে তার যে ভেলোসিটিটা, টপ অফ দা সার্কেলে গাড়ির ভেলোসিটিটাকে আমরা বলতেছি ভিটি। ওকে, টপ অফ দা সার্কেলে গাড়ির ভেলোসিটিটাকে কি বলতেছি, ভিটি বলতেছি। এতটুকু পর্যন্ত কারো কোনো কনফিউশন আছে? না ভাইয়া। ওকে, সো তাহলে দিস ইজ দ্য সিচুয়েশন। ওকে, সো দিস ইজ দ্য সিচুয়েশন যেটা নিয়ে আমাদেরকে কি করতে হবে, ডিল করতে হবে। অলরাইট, দিস ইজ দ্য সিচুয়েশন যেটা নিয়ে আমরা এখন ডিল করব। সো ফার্স্টে লেটস সি যে এই যে একটা অবজেক্ট এইচ হাইট থেকে নিচে নামবে। এখন তোমাকে ফার্স্টে একটা কোশ্চেন করা হইলো। ওকে, তোমাকে ফার্স্টে একটা কোশ্চেন করা হলো, দিস ইজ কোশ্চেন নাম্বার 1, দিস ইজ কোশ্চেন নাম্বার 1। At what speed does the car enter the loop? যে কত স্পিডে লুপটার ভিতরে এন্টার করে, মানে কি বটম অফ দা সার্কেলে যে ভিবি এর ভ্যালুটা চাইছে না আমাদের কাছে মুস্তাকিম? জি ভাইয়া। ওকে, সো তাহলে they wanted us to determine the value of VB. So we know এখানের মধ্যে অ্যানসারটা আমরা লিখি। অ্যানসারটা আমরা এখানের মধ্যে কি লিখবো, লেটস সি অ্যানসার। এখানের মধ্যে আমরা কি লিখবো, the GPE is converted to KE, is converted to KE. So তাহলে the GPE is what? The GPE is mg আর হাইটের ভ্যালু কত, h, তাই তো? The GPE is mgh and the kinetic energy at the bottom is equal to half mv square. কিন্তু বটমের ভেলোসিটিটাকে আমরা একটা স্পেশাল নাম দিছি, কি বলছি, vb, তাই তো? সো তাহলে এটা কি হবে, vb স্কয়ার, তাই না? জি ভাইয়া। সো এখন এখান থেকে আমরা ভিবি টাকে সাবজেক্ট করি। ফার্স্টে এখানের মধ্যে দেখো ম্যাথ কি যায়, কাটাকাটি যায় নাকি? ম্যাথ আর ম্যাথ কাটাকাটি গেল। সো তাহলে ভেলোসিটি এট দা বটম উইল বি ইকুয়াল টু হোয়াট, ভেলোসিটি এট দা বটম উইল বি ইকুয়াল টু ফার্স্টে এটা ইকুয়ালস টু কি 2gh। সো তাহলে ভেলোসিটি এট দা বটম ইজ ইকুয়াল টু রুট ওভার 2gh। ওকে, velocity at the bottom equals to what, root over 2gh। বুঝতে পারছো সবাই? জি ভাইয়া। ওকে, সো তাহলে দিস ওয়াজ কোশ্চেন নাম্বার 1। এটা একদম ইজি। এখানের মধ্যে তোমাদের এ লেভেলস এর একটা জিনিস এখানে কিন্তু ফেস করতেছো কি, যে এখানের মধ্যে অ্যাকচুয়ালি কি নাই, কোনো ভ্যালু দেওয়া নাই, আমরা শুধু জেনারেল ইকুয়েশন গুলা ডেরাইভ করতেছি। ভ্যালু দেওয়া থাকলে আমাদের ক্যালকুলেশন অনেক ইজি হয়ে যায়। হ্যাঁ, যে এগুলা ভ্যালু সহ পাবা, এগুলা তোমাদেরকে সিচুয়েশন গুলি কনসেপ্টটা বোঝানোর ট্রাই করতেছি আমি। তোমরা জানো শুধু ধুমধাম ভ্যালু যে এটা এটা মাল্টিপ্লাই, এটা এটা ডিভাইড এবং করলে এমন হয়ে যায়, এটা না করে তোমাদের লজিক বাই লজিক তোমরা জানো আগাইতে পারো কোন একটা কোশ্চেন সলভের সময়। ওকে, সো প্রবলেম সলভিং স্কিলের জন্য এখানের মধ্যে জিনিসটা সেট আপ করা হইতেছে। সো এখন এখানের মধ্যে আমাদের কোশ্চেন নাম্বার 2, এন্ড দিস ইজ আ ভেরি ইম্পর্টেন্ট ওয়ান, যে এখানের মধ্যে কনসেপ্টের খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস লাগবে। এখানের মধ্যে জিজ্ঞাসা করতেছে হোয়াট ইজ দ্য মিনিমাম সেফ স্পিড। হোয়াট ইজ দ্য মিনিমাম সেফ স্পিড, এটার মানে কি? হ্যাঁ, এমন একটা স্পিড যেটাতে ও আর কি ফুল আর লুপটাতে ঘুরতে পারতেছে, পড়ে যাইতেছে না, এই স্পিডটা। ভেরি গুড, এমন একটা স্পিড যেটাতে সে কি করতে পারতেছে, ইট ইজ বিং এবল টু কমপ্লিট দ্য লুপ, যে সে যেন কি করে না যায়,
হোমার যেরকম উল্টায় পড়ে যাইতেছিল না বারবার, সে যেন ওরকম উল্টায় পড়ে না যায় আর কি, সে যেন অ্যাটলিস্ট কি করতে পারে, সার্কেলটা কমপ্লিট করতে পারে। সো এরকম পড়ে যাওয়ার, উল্টায় পড়ে যাওয়ার রিস্ক সবচেয়ে বেশি কোথায় মিফতাহুল? যে একটা গাড়ি এরকম একটা সার্কেল এরকম বিটি। রোটেট করে যাবে, সো তাহলে তার পড়ে যাওয়ার রিস্ক কোন জায়গায় সবচেয়ে বেশি? টপে। একদম টপে, একদম টপে সে এরকম উল্টায় আছে, সো তাহলে এরকম উল্টানো অবস্থায় তার কি পড়ে যাওয়ার রিস্ক, যে কন্ট্যাক্টটা ছুটে যাওয়ার রিস্ক কি সবচেয়ে বেশি, তাই তো? হ্যাঁ। তো তাহলে এখানের মধ্যে কাজটা দেখো, এট দ্য টপ অফ দ্য সার্কেল, এট দ্য টপ অফ দ্য সার্কেল কি কি ফোর্স কাজ করতেছে লেটস সি। একটা তো হলো ওয়েট, আর একটা কি নরমাল রিঅ্যাকশন ফোর্স, নরমাল। তাই তো? একটা হলো ওয়েট আর একটা হলো নরমাল রিঅ্যাকশন ফোর্স, রাইট? সবাইকে বুঝতেছো কি বলতেছি? জি ভাইয়া। সো তাহলে এট দ্য টপ অফ দ্য সার্কেল নরমাল রিঅ্যাকশন ফোর্স ডাউনওয়ার্ড কেন দিলাম ফারহান? জি ভাইয়া। নরমাল রিঅ্যাকশন ফোর্সের ডিরেকশন কোন দিকে দিছি খেয়াল করছো? হ্যাঁ, নিচের দিকে। কেন? কন্ট্যাক্ট আছে ওইখানে তাহলে। হ্যাঁ, কন্ট্যাক্টটা কন্ট্যাক্ট উল্টা উপরে, দিকে। সো তাহলে ওইটা থেকে উল্টা পারপেন্ডিকুলারলি দিকে, কোন দিকে কাজ হ্যাঁ। করবে? নিচের দিকে, জি ভাইয়া। ঠিক আছে? সো তাহলে এরকম নিচের দিকে কি কাজ করতেছে? নরমাল রিঅ্যাকশন ফোর্সও নিচে, ওয়েটও নিচে, ওকে? সো তাহলে এইভাবে করে কাজ করতেছে। এখন তুমি এই জিনিসটা ইয়ো ইয়ো খেলতে সময়, হ্যাঁ, ইয়ো ইয়ো ঘুরাইতে সময়, আর ইয়ো ইয়ো এরকম ফ্রন্ট অর ব্যাক এরকম ডিরেকশনে রোল করতে সময় একটা জিনিস তোমাদের ফিল করার কথা, আর ইয়ো ইয়ো তোমরা কখনো এরকম সার্কেলে ঘুরাইছো? এরকম সার্কেলে জি ভাইয়া। তোমাদের কোন একটা কিছু এরকম যদি রোটেট করাইতে নাও, হ্যাঁ সরি, কোন একটা কিছু যদি এরকম রোটেট করাইতে নাও, তোমরা একটা জিনিস এখানে ফিল করবা, যে যখন একটা কিছু মনে করো তুমি একটা রোপের সাথে, হ্যাঁ তুমি মনে করো একটা স্ট্রিং এর সাথে একটা পাথর আটকায় রাখছো নিচে, ওকে? তুমি একটা পাথর এরকম নিচে আটকায় রাখছো, এখন তুমি ওই জিনিসটাকে নরমালি এরকম ধরে আসো, ওই জিনিসটা কি থাকবে? একদম টাইট হয়ে থাকবে। কিসের জন্য? পাথরের ওয়েটটা কোন দিকে কাজ করতেছে? নিচের দিকে কাজ করতেছে, তাই তো? পাথরের ওয়েটটা নিচের দিকে কাজ করতেছে, আর টেনশনটা কোন দিকে কাজ করতেছে? উপরে। সো তাহলে the string will be taut. এখন তুমি যদি এটাকে সার্কেলে ঘুরাও, you will feel something weird. weird জিনিসটা কি? যখন এটা এরকম উপরে উঠতে নিবে, দেখবা যে স্ট্রিংটা কি হয়ে যায়? লুজ হয়ে যায়। লাইট কখনো কি হয়ে এই যায়। জিনিসটা খেয়াল করছো হ্যাঁ। তোমরা? ভাইয়া ভাইয়া, আমি ছোটবেলায় এরকম এসব ইয়ো করি নাই তো ইয়ো খেয়াল করি করতাম, নাই। ইয়ো ইয়ো ছিঁড়ে যেত। কি করো নাই রায়হান? ছোটবেলাতে এই ফিজিক্সটা পড়ি নাই, তাই বুঝি নাই তখন। ওই তো ফিজিক্স নিয়ে পড়ো না এটা তো বলি না, আমি বলতেছি যে ওরকম কিছু ঘুরাইছো নাকি এমনি করে? ঘুরেছি কিন্তু টের পাই নাই কখনো। আচ্ছা ভাইয়া এরকম ঘুরেছে, আমারটা ছিঁড়ে যেত। আচ্ছা, সো তাহলে এইখানের মধ্যে তোমাদের মেইন যে কাজটা করা লাগবে একটু খেয়াল করো, যেটা বলতেছি, যে যদি না করে থাকো তো তাহলে ওইটা অ্যাকচুয়ালি রিলেট করা তোমাদের জন্য একটু কষ্ট হবে, কিন্তু ব্যাপারটা হলো এরকম যে যখন নাকি তুমি একটা কিছুকে এরকম সার্কেলে ঘুরাইতে নিবা, তখন কি হবে? যখন সেটা উপরে যায় তখন দেখবা যে স্ট্রিংটা ওরকম স্ল্যাক হয়ে যায়, ওটা কি করতে চায় না, টাইট হয়ে থাকতে চায় না, টাইট হয়ে থাকতে পারে না। ওইটার রিজনটা কি? যে টেনশনটাও নিচের দিকে কাজ করে, ওয়েটটাও নিচের দিকে কাজ করে, হ্যাঁ টেনশনটাও নিচের দিকে কাজ করে, ওয়েটটাও নিচের দিকে কাজ করে। সো তাহলে ওয়েট ডাউনওয়ার্ড আছে, কিন্তু টেনশন যদি ওয়েটের ডিরেকশনে কাজ করতে নেয় তখন কি করে? তখন সে পুরাটাকে, পুরো স্ট্রিংটাকে টট অবস্থায় রাখতে পারে না, ওই জিনিসটা কি হয়ে যায়? এরকম লুজ হয়ে যায় আর কি, হ্যাঁ? যে কোন একটা কিছুকে এরকম সার্কেলে ঘুরাইতে থাকলে তুমি দেখবা যে যত উপরের দিকে যাবে তত এটার লুজ হয়ে যাওয়ার পসিবিলিটি তত বেশি। এখন এইখানের মধ্যে কাজটা কি দেখো, যে এই যে গাড়িটা এরকম সার্কেলে ঘুরবে, ঠিক আছে, এই যে লুপটা কমপ্লিট করবে, এই লুপটা কমপ্লিট করার জন্য তার কি করা লাগবে? ইট মাস্ট বি ইন কন্ট্যাক্ট উইথ দ্য রেল, হ্যাঁ সে কি করা লাগবে? তার রেইলের সাথে এরকম কন্ট্যাক্টে থাকতে হবে। কন্ট্যাক্টে থাকতে পারলে পরে সে কি করতে পারবে? কন্ট্যাক্টে থাকতে পারলে পরে সে পড়ে যাবে না আর কি। তার শুধু একটা পজিশন, হ্যাঁ এই জিনিসটা সার্কুলার মোশন চ্যাপ্টারের জন্য সারা জীবনের জন্য এটা মাথায় নিয়ে নাও, যে দেয়ার ইজ অনলি ওয়ান পজিশন যেখানে মোমেন্টারিলি, হ্যাঁ যে জাস্ট ফর এন ইনস্ট্যান্ট উই ক্যান অ্যালাউ, হ্যাঁ
we can allow it to আচ্ছা চ্যাটে কে যেন কি লিখছে আচ্ছা সো এখন এখানের মধ্যে কি বলতেছিলাম যে এমন একটা পজিশন আছে যেখানে জাস্ট মোমেন্টারিলি আমরা অ্যালাউ করতে পারবো যে কোন একটা কিছুর কি করা যায় যে তার নরমাল রিঅ্যাকশন ফোর্স যে তার কন্টাক্টটা ছুটানো যায় জাস্ট ফর আ স্প্লিট সেকেন্ড যে ফর আ শর্ট মোমেন্ট কি করা যায় একটা পজিশনে ওরকম তার ওয়েট একটা মিনিট এমন একটা পজিশন যেখানের মধ্যে কি করা যায় we can allow the car to lose contact with the rail ওইটা কোন পজিশন একদম টপ মোস্ট পজিশন যে এখানের মধ্যে কি হবে যে গাড়িটা এরকম কন্টাক্টে আছে জাস্ট এই পজিশনটা একটু লুজ হয়ে গেছে পরের পার্টে এসে আবার সে কি করতে পারতেছে ইট ক্যান কাম ইন কন্টাক্ট উইথ দ্য রেল ওকে এই জিনিসটা একটু উইয়ার্ড এটা তোমরা যখন নাকি নিজেরা একটা কাজ করে এটা আমরা ল্যাবের মধ্যে একটা জিনিস দিয়ে দেখাইতে পারি একটা বালতি ইউজ করে বুঝছো একটা বালতির মধ্যে যদি তুমি পানি নাও হ্যাঁ মনে করো একটা বালতি তো তুমি অল্প একটু পানি নিলা এখন এই বালতিটাকে যদি তুমি কি করো অনেক তাড়াতাড়ি এরকম একটা ভার্টিক্যাল সার্কেলে ঘুরাও একদম উপরে যায় কি হবে বালতিটা এরকম উল্টায় যাবে না তো বালতি থেকে কি করার কথা পানি সবগুলা পড়ে যাওয়ার কথা না মোহাইমিন জি ভাই যে একটা বালতির মধ্যে তুমি অল্প একটু পানি নিছো একটা সার্টেন অ্যামাউন্ট অফ ওয়াটার নিয়ে তুমি বালতিটাকে এরকম একটা সার্কেলে ঘুরাইলা সো এখন টপ মোস্ট পজিশনে যায় বালতির ভিতরে যে পানিগুলো ছিল ওগুলো পড়ে যাওয়ার কথা না তুমি যদি আস্তে আস্তে ঘুরাও তখন কি হবে বালতিটা এরকম উল্টায় গেলে তখন পানিগুলা পড়ে যাবে কিন্তু তুমি যদি তাড়াতাড়ি ঘুরাও সো তখন কি হবে তাড়াতাড়ি ঘুরাইলে পরে তখন টপ মোস্ট পজিশনে যায় পানিগুলা পড়তে নিবে কিন্তু পড়তে ট্রাই করার ঠিক পরের সেকেন্ডে কি করবে বালতিটা আবার বাঁকা হয়ে যাবে না তো বালতিটা আবার বাঁকা হয়ে গেলে বালতিটার গায়ের সাথে কন্টাক্টে লেগে আবার কি করবে পানিটা বালতির ভিতরে আটকায় থাকবে পানিটা কি করতে পারবে না বাইরে বের হইতে পারবে না এই জিনিসটা আমরা যখন নাকি ইহাব খুলবে তখন সামনাসামনি ক্লাসে করে দেখাবো বুঝতে পারছো সো এখন এই জিনিসটা তোমাদের কি কি তুষার ভাই এখন এখানে তো ভেলোসিটিটা পারপেন্ডিকুলার অ্যাক্ট করতেছে তাহলে কি আমরা বলতে পারি যেহেতু ভেলোসিটি পারপেন্ডিকুলার অ্যাক্ট করতেছে তাহলে অ্যাক্সেলারেশন আছে অ্যাক্সেলারেশন পারপেন্ডিকুলার আছে বলেই এখানে একটা ফোর্স আছে এটা একটা ফোর্সের কম্পোনেন্ট ফর্ম করে ব্যালেন্স করতে পারে না ভেলোসিটি পারপেন্ডিকুলার টু হোয়াট মানে perpendicular to the weight and the normal reaction force velocity perpendicular to the weight and normal reaction force হ্যাঁ সো তাহলে এখন weight and normal reaction force মিলেই তো কি করতেছে they are exerting the centripetal force তাই না আমি বলতেছি যে মানে কিছুটা হলেও তো ব্যালেন্স করার কথা তাই না ভাই এখানে একটা কম্পোনেন্ট ফর্ম করার কথা নাই ভেলোসিটির সাথে এখানে ফোর্সের কম্পোনেন্টের কোন এটা রিলেশন কিছু বের করা ট্রাই করো না এখানের মধ্যে মেইন কাজটা কি যে ফার্স্টে তোমার সার্কুলার মোশনের ফার্স্টে বেসিকের মধ্যে যাও সার্কুলার মোশনের ফার্স্টে বেসিকের মধ্যে আমরা কি পড়ছি যে ফার্স্টের কাজ হলো দেয়ার মাস্ট বি অ্যান আনব্যালেন্সড ফোর্স পারপেন্ডিকুলার টু দ্য ডিরেকশন অফ ভেলোসিটি হ্যাঁ there must be an unbalanced force perpendicular to the direction of velocity যদি এমন হয় তো তখন কি হবে যদি একটা unbalanced force velocity এর perpendicular direction এ কাজ করে তো তখন কি করবে the magnitude of the velocity will be constant but the direction of the velocity will change so তাহলে ওই অবজেক্টটা কি করবে একটা সার্কেলে ঘুরবে আর কি ঠিক আছে তো তাহলে velocity perpendicular আছে দেখে একটা acceleration আছে দেখে ওই ফোর্সটা ব্যালেন্স করবে এমন কোনো লজিক না ঠিক আছে কিন্তু আমরা তো পড়ছিলাম যে সেন্ট্রিপিটাল ফোর্স মানে থ্রু আউট দা যখন থাকে তখন এটা পুরোটা কনস্ট্যান্ট থাকে কিন্তু এট দ্য টপ এখানে তো সেন্ট্রিপিটাল ফোর্সটা সাডেনলি বেড়ে যায় এখানে কনস্ট্যান্ট থাকার কথা না ভাই এখানে সেন্ট্রিপিটাল ফোর্স কনস্ট্যান্ট থাকবে এখানের মধ্যে বলতেছি কি হয় এখানের মধ্যে সেন্ট্রিপিটাল ফোর্স এই জায়গার জন্য আমাদের কনস্ট্যান্ট থাকা পসিবল না আমরা ওখানের মধ্যে ইউনিফর্ম সার্কুলার মোশন যখন বলছিলাম হ্যাঁ রায়হান আমরা যখন নাকি ইউনিফর্ম সার্কুলার মোশনটা পড়ছিলাম তখন ওখানের জন্য বলে দিছিলাম যে ম্যাগনিটিউড অফ ভেলোসিটি সব জায়গায় সেম এখানের জন্য তো ম্যাগনিটিউডটা কি হইতেছে দ্য ম্যাগনিটিউড অফ দ্য ভেলোসিটি ইজ চেঞ্জিং নাকি যে এখানের মধ্যে আমাদের বটম অফ দ্য সার্কেলে ভেলোসিটি বেশি টপ অফ দ্য সার্কেলে কি ভেলোসিটি কম না সো ম্যাস কনস্ট্যান্ট
সো তাহলে ভেলোসিটি যদি চেঞ্জ হয় তো তার মানে কি সেন্ট্রিপিটাল ফোর্স চেঞ্জ হইতেছে। সেন্ট্রিপিটাল ফোর্সের ফর্মুলা কি? সেন্ট্রিপিটাল ফোর্স ইকুয়ালস টু mv স্কয়ার বাই r mv স্কয়ার বাই r। সো রেডিয়াস কনস্ট্যান্ট, মাস কনস্ট্যান্ট। সো তাহলে ভেলোসিটি যদি কমে যায়, যে বটম অফ দা সার্কেলে ভেলোসিটি বেশি, টপ অফ দা সার্কেলে ভেলোসিটি কম, সো তাহলে ভেলোসিটি যদি কমে যায় তো তার মানে সেন্ট্রিপিটাল ফোর্সের ভ্যালু কি করতেছে? কমে যাচ্ছে। সো তাহলে ওই জিনিসটা ঠিক আছে। তো তাহলে এখানে আমাদের সেন্ট্রিপিটাল ফোর্সের ভ্যালুটা কনস্ট্যান্ট না আর কি, বুঝতে পারছো? এখানে মধ্যে তোমার সিচুয়েশন বাই সিচুয়েশন এরকম ডিল করা লাগবে। হ্যাঁ, তোমার প্রত্যেকটা সিচুয়েশন বাই সিচুয়েশন এরকম কেস বাই কেস সলভ করতে হবে। কোনোটার এরকম জেনারেল কোনো রুল নাই যে এটার মধ্যে এটা হবে। এখানের মধ্যে তোমার প্রত্যেকটা তুমি কোশ্চেন পরে ফার্স্টে কোশ্চেনের সিচুয়েশনটা বুঝবা, দেন তোমার লজিক গুলি তুমি অ্যাপ্লাই করবা। ঠিক আছে? আচ্ছা ভাইয়া, তাহলে তো এটা যদি আমি ভ্যাকিউমে করতাম তাহলে তো কনস্ট্যান্ট থাকতো, তাই না? তাহলে তো ওয়েট কম্পোনেন্ট কাজ করতো না। ভ্যাকিউমে করলে পরে তো অন দা ফার্স্ট হ্যান্ড তোমার অবজেক্টটা নিচেই পড়তো না। হ্যাঁ, মানে এখানে তো ইয়ের কম্পোনেন্ট কাজ করবে না, ওয়েটের কম্পোনেন্ট। ওই তো তোমার তো ভ্যাকিউমের ওখানের মধ্যে যদি করো তো ওখানে তো তোমার কি নাই, ওয়েটের কোনো নামই নাই। সো তাহলে গ্র্যাভিটেশনাল পটেনশিয়াল এনার্জির যে কথাটা বলছিলাম ওই জিনিসটা তো থাকবে না। তুমি ওখানে অবজেক্টটাকে রেখে দিবা, সে ওখানে ফ্লোট করতে থাকবে, সে তো আর নিচেই নামবে না। সো তাহলে মোশনের কোনো কিছুই হবে না এই জায়গার মধ্যে। তাহলে তো ভাই ওটা নড়বেই না ভেলোসিটি দিলেও। ভেলোসিটি দিলে যে ডিরেকশনে ভেলোসিটি দিবা সে ওই ডিরেকশনে কনস্ট্যান্ট ভেলোসিটিতে যাইতে থাকবে। যে তুমি একটা ধাক্কা দিলা, সে ওই ডিরেকশনে কি করতে থাকবে? কনস্ট্যান্ট ভেলোসিটিতে মুভ করতে থাকবে। বুঝতে পারছো? জি ভাই। ওকে। সো তাহলে এখানের মধ্যে যেই জিনিসটা বলতেছিলাম তোমাদেরকে, যে একদম টপ অফ দা সার্কেলে, হ্যাঁ, জাস্ট এট দা টপ অফ দা সার্কেলে আমরা কি করতে পারি? জাস্ট এট দা টপ অফ দা সার্কেলে আমরা কন্ট্যাক্ট ছুটার জন্য, হ্যাঁ, যে কন্ট্যাক্ট বেশির চেয়ে কন্ট্যাক্ট তো আমরা চাবই না যেন ছুটে, হ্যাঁ, যে আমরা তো চাবই না যেন কন্ট্যাক্টটা ছুটে যায়, বাট স্টিল ইন অর্ডার টু ফাইন্ড দা মিনিমাম সেফ স্পিড, যে সেফ স্পিডের কোনো শেষ নাই, যে যত বেশি তত ভালো। হ্যাঁ, এখানের মধ্যে কাজটা কি, যে আমরা বেশির চেয়ে বেশি কোন জায়গার মধ্যে অ্যালাউ করতে পারি যে তার কন্ট্যাক্টটা মোমেন্টারিলি ছুটলে পরেও আমাদের গাড়িটা উল্টায় পড়ে যাবে না। ওটা কোন পজিশন? এটা টপ অফ দা সার্কেল। হ্যাঁ, যে একদম টপ অফ দা সার্কেলে ওখানের মধ্যে কি হবে? একদম টপ অফ দা সার্কেলে ওখানের মধ্যে মোমেন্টারিলি আমাদের কন্ট্যাক্টটা ছুটে গেলে পরেও কি করতে পারবে? দ্য ট্রেন অর দ্য কার উইল বি এবল টু লুপ দা লুপ, যে সে এরকম সুন্দর মতো পুরাটা লুপ কমপ্লিট করতে পারবে। কি হবে না? তার উল্টায় পড়ে যাওয়ার কোনো রিস্ক থাকবে না। কিন্তু এনিওয়্যার বিফোর, সে যদি বিফোর রিচিং দা টপ তার যদি কি হয়ে যায়, বিফোর রিচিং দা টপ তার যদি কন্ট্যাক্টটা ছুটে যায়, সে কি করবে? ইমিডিয়েটলি উল্টায় পড়ে যাবে। হ্যাঁ, যে বিফোর রিচিং দা টপ তার যদি কন্ট্যাক্টটা ছুটে যায়, কন্ট্যাক্ট ছুটে যাইতেছে বলতে কি বুঝাইতেছি মুস্তাকিম? এই নরমাল রিঅ্যাকশন ফোর্সটা যে কাজ করতেছে, নরমাল রিঅ্যাকশন ফোর্সকে আমরা কেমন টাইপের ফোর্স বলি? কন্ট্যাক্ট ফোর্স বলি না নরমাল রিঅ্যাকশন ফোর্সকে?